জনগণের অর্থ এই অর্থ ব্যয় করার তার কোনো অধিকার নেই, আইনগত তার কোনো বৈধতা নেই। এই অবৈধ এই ডক্টর ইউনূসকে আমরা যুক্তরাষ্ট্রের মাঝে আমরা অবাধ ঘোষণা করতে আসছি। এবং শুধু তাই না, যেহেতু সে তার সময়কালে প্রতিদিন হত্যাযজ্ঞ নিশ্চিত হয়েছে, উনি একটার কথা বলেন না। আপনারা খেয়াল করবেন, একজন ছাত্র মারা গেছে এবং একজন মারা গেলে আমি বিরোধিত করি। আমার দেশে একটি লোক মারা যাচ্ছে আমি চাই না, আমার সরকারের সময় হোক অসরকারের সময় হোক। কিন্তু একজন আবু সাহেব মৃত্যুবরণ করেছে, তার বাড়িতে গেছে, ওনাদের হিসাবে নাকি 1000 মারা গেছে, তাই 1000 লোক তাদের ওটা জীবন না। উনি কি খেলা শুরু করেছে? আবু সাহেব একা জীবন দেয়নি, এখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, যার কোনো অর্থ হয় না। সেই ছাত্রদের কোটা আন্দোলনকে ধার হিসেবে ব্যবহার করে ডক্টর ইউনূস চক্র বাংলাদেশের জনজগতের সৃষ্টি করেছে। সে বিচার বাংলাদেশের জনগণ একদিন করবে এবং সেই দিন আসামে অবস্থা করছি। আমি আজকে আমার বক্তব্য না বাড়িয়ে আপনারা যে আমাদের ডাকে এখানে এসেছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি কথা বলে আমার সাধারণ সম্পাদক আজকে লিখিত বক্তব্য পাঠ করবেন, সেটা হলো সে যে শান্তি নোবেল প্রাইজ পেয়েছে, এই শান্তি নোবেল প্রাইজ জানি এটা সম্ভব হবে না, কিন্তু 14 কোটি মানুষের পক্ষ থেকে আমি দাবি করব এই লোকটি বাংলাদেশে শহীদদের রক্তে রঞ্জিত তার হাত, তার এই নোবেলটা ফেরত নেওয়া হোক, তার এই নোবেলটা প্রত্যাহার করা হোক। যেমনটি হয়েছে, যদিও সেটা করেনি, কিন্তু আমাদের দাবি রয়ে গেল। আমি এ বলে আপাতত আমার বক্তব্য শেষ করছি।